আসসালামু আলাইকুম। সবজির দাম কমছে। বাঁধাকপি 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এর মধ্যে। টমেটো 15 টাকা, 10 টাকা কেজি দাম কমছে। শসা 20 টাকা, 30 টাকা ছিল, এখনো 35 টাকা, 40 টাকা। এর আগে ছিল 50 টাকার মতো, কিছুটা দাম কমছে, এখন 35-40 টাকা। ডিম ডিম এখন হচ্ছে 300 টাকা, 30টা ডিম, 1 কেজি ডিম 300 টাকা, মানে পার পিস 10 টাকা পিস, 40 টাকা হালি। তো আমরা ভাবতেছি যে সবজি, কাঁচা তরি তরকারির দাম কমে গেছে, মানে জিনিসপত্রের দাম কমে গেছে, আমরা তাই ভাবতেছি। আসলে কি দাম কমছে? একটু যদি আমরা খোঁজ নিই যে এই রোজার মাসে যা যা দরকার আমাদের, সবজিটার কেন দাম কমছে? সবজিটা এখন উৎপাদন বেশি, শীত সিজন গেছে, কৃষকরা এটা ফসলটা ঘরে তুলছে, পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে, উৎপাদন আছে, সেই কারণে সবজির দামটা এই মুহূর্তে কম। এটা তো সরকার বা মানুষের বা ব্যবসায়ীদের কোনো ক্রেডিট না, এটা প্রকৃতির ক্রেডিট, যে প্রাকৃতিকভাবেই আমরা এখন এই সময়টাতে সবজি, কাঁচা তরি তরকারি উৎপাদন বেশি হয় দেশে, সেই জন্যেই দামটা একটু কম। কিন্তু যেটা মানুষের হাতে বিদেশ থেকে যেটা আনা হয়, সয়াবিন তেল 2 লিটার এখন 400 টাকা, চিনি 1 কেজি 125 থেকে 130, খেজুরটা প্রয়োজন মতো এই রোজার মধ্যে প্রত্যেকটা পরিবারের দরকার, খেজুরের দাম 450, 500, 600। সর্বনিম্ন কোয়ালিটি যেটা যেটা সচরাচর মানুষ কিনতে চায় না, সেটাও 180 টাকা। একটু কোয়ালিটি খুঁজতে গেলেই 450, 500, 600, 1000, 1200, 1500 টাকা, 2000 টাকাও আছে কেজি খেজুর। জিনিসপত্রের দাম বাড়তি, শুধুমাত্র সবজিটারই দাম প্রাকৃতিক কারণেই, সময়ের কারণে এখন একটু দামটা কম। এখন চতুর্পাশে কি শোনা যাচ্ছে যে জিনিসপত্রের দাম তো কমে গেছে, বর্তমান সরকার তো অনেক কমায় নিয়ে আসছে। সত্যিই কি তাই? সরকারের কি এখানে কোনো ক্রেডিট আছে? সরকারের কি